স্টাডি ল্যাবে আবারও সবাইকে স্বাগতম। আমরা গত পর্বে মেরি কুরির পার্ট 1 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা মেরি কুরি পার্ট 2 নিয়ে আলোচনা করব। আমরা আজকে পড়ছি পেজ নাম্বার 85 থেকে। মুভ টু প্যারিস, পেরি কুরি and the first Nobel Prize. In 1891 সালে Sklodowska went to Paris and, now using the name Mary, began to follow the lecture of Paul Apple, Gabriel Lippmann, and Edmond Bouty at the Sorbonne. মূলত 1891 সালে স্ক্লোডৌস্কা, যা মূলত ম্যারি কুরির নাম, পারিবারিক নাম, ওয়েন্ট টু প্যারিস, তিনি প্যারিসে যান এবং সে তখন তার নাম ম্যারি ব্যবহার করছিলেন, ম্যারি নামে পরিচিত ছিলেন। বিগ্যান টু ফলো দ্য লেকচার অফ পল গ্যাব্রিয়েলের লেকচার ফলো করা শুরু করেন, অর্থাৎ তার ক্লাস করতেন। পল অ্যাপেল, গ্যাব্রিয়েল লিপম্যান অ্যান্ড এডমন্ড বাউটির ক্লাস করতেন বা তাদের লেকচার শুনতেন। এট দ্য সোবর্ন একটা জায়গার নাম, সেই জায়গাতে মূলত এই বিখ্যাত শিক্ষকদের ক্লাস তিনি করতেন। There she met many physicists who were already well known. সেখানে এই সবর্নে তিনি মূলত অনেক বিখ্যাত পদার্থবিদের দেখা পান বা তাদের সান্নিধ্যে আসেন, যারা ইতিমধ্যেই বিখ্যাত ছিলেন। Sklodowska worked far into the night in her student quarter garret. মূলত এই স্ক্লোডৌস্কা অর্থাৎ মেরি কুরির কথা বলতেছে, তিনি মূলত রাত জেগে স্টুডেন্ট যে কোয়ার্টার আছে, অর্থাৎ আমরা যে শিক্ষার্থীদের আবাসিক হলগুলা বলি, সেই কোয়ার্টারে যে গ্যারেট চিলে কোঠা, সেই জায়গাতে রাত জেগে পড়াশোনা করতেন বা একটা কক্ষকে বোঝাচ্ছে, সেই কক্ষে তিনি রাত জেগে পড়াশোনা করতেন। and virtually lived on bread and butter and tea. এবং মূলত সত্যিকার অর্থে তিনি রুটি, মাখন এবং চা খেয়ে কোনো রকম বেঁচে থাকতেন। অর্থাৎ তার পড়াশোনার প্রতি ডেডিকেশন এমন ছিল, তিনি খাবারের প্রতি অ্যাটেনশন খুব কম দিতেন। বেঁচে থাকার জন্য চা না খেলেই নয়, ব্রেড বাটার এবং যেহেতু রাত জাগতেন সেই জন্য চা। এতে গ্যারেট শব্দটা সিনোনিম অ্যান্টোনিম হিসেবে দিয়ে দিতে পারে এবং ভার্চুয়ালি শব্দটাও সিনোনিম অ্যান্টোনিম হিসেবে দিয়ে দিতে পারে। She came first in the license examination of physical science in 1893. তিনি 1993 সালে পদার্থবিজ্ঞানের যে পরীক্ষা আছে, লাইসেন্সের যে পরীক্ষা আছে, সেই পরীক্ষাতে প্রথম স্থান অধিকার করেন। She began to work in Lippmann's research laboratory. তিনি লিপম্যানের যে রিসার্চ ল্যাবরেটরি আছে, গবেষণা ল্যাবরেটরি আছে, সেখানে কাজ করা শুরু করেন। and in 1894 এবং 1993 জাস্ট এক বছর পরে, মাত্র এক বছর পরে, 1893 এর জাস্ট এক বছর পরে 1894 সালে was placed second in the license examination of mathematical science. গাণিতিক বিজ্ঞানের যে লাইসেন্স পরীক্ষা এক্সামিনেশনে সেক্ষেত্রে তিনি দ্বিতীয় স্থান অর্জন করেন। It was the spring of that year that she met Marie Curie. এবং সেই বছরেই, অর্থাৎ 1894 সালে তিনি মূলত এই পেরি কুরি সাক্ষাৎ পান বা পেরি কুরির সাথে তার পরিচয় হয়। Their marriage, July 25, 1895, marked the start of a partnership that was soon to achieve results of world significance, in particular the discovery of plutonium, so called by Mary in honor of her native land, in the summer of 1898, and that of radium a few months later. মূলত তাদের যে বিবাহ, অর্থাৎ মেরি কুরি এবং পেরি কুরির যে বিবাহ, যা 1895 সালে সংগঠিত হয়, তাদের এই বিয়ের মাধ্যমে মূলত একটা নতুন অংশীদারিত্ব শুরু হয়।
that was soon to achieve the result of world significance, এবং যার পরবর্তীতে শুধুমাত্র তাদের ব্যক্তিগত জীবনে না, বরং এই বিশ্বের যে বিশ্বব্যাপী তাদের এই বিবাহটার একটা গুরুত্ব ছিল। মূলত তারা একসাথে কাজ করার মাধ্যমে এই বিজ্ঞানের নতুন নতুন বিষয়গুলো আবিষ্কার করেছেন, মানুষের সামনে নিয়ে এসেছেন। ইন পার্টিকুলার মূলত দ্য ডিসকভারি অফ প্লুটোনিয়াম, এবং তারা যখন একসাথে কাজ করেছেন, যখন পার্টনারশিপ ভাবে কাজ করেছেন, তারা মূলত এই প্লুটোনিয়াম আবিষ্কার করেন। সো কল্ড বাই মেরি, মূলত মেরি এটার নাম দিয়েছে, তাদের আবিষ্কারের নাম, নতুন আবিষ্কারের নাম দিয়েছে প্লুটোনিয়াম, ইন অনার, সম্মানে, অফ হার নেটিভ ল্যান্ড, মূলত তার যে স্বদেশ ভূমি আছে, নেটিভ মূলত হচ্ছে স্বদেশ বোঝায়, যে স্বদেশ ভূমি আছে, মাতৃভূমি, এর এর সম্মানে নাম দিয়েছিল প্লুটোনিয়াম। ইন দ্য সামার অফ 1898, মূলত তাদের এই আবিষ্কারটা হয় 1898 সালের গ্রীষ্মকালীন সময়ে। অ্যান্ড দ্যাট অফ রেডিয়াম, এবং পরবর্তীতে তারা রেডিয়াম আবিষ্কার করেন এ ফিউ মান্থস লেটার, এবং কয়েক মাস পরেই। ফলোয়িং হেনরি বেকেলস ডিসকভারি 1896, এবং 1896 সালে হেনরি বেকেলের যে আবিষ্কার সেটা অনুসরণ করে এ নিউ ফেনামেনন, ফেনামেনন শব্দের অর্থ হচ্ছে বিষয়, একটা নতুন বিষয়, হুইচ শি লেটার কজ রেডিও অ্যাক্টিভিটি, যার নাম পরবর্তীতে মেরি কুরি দেন রেডিও অ্যাক্টিভিটি, অর্থাৎ তেজস্ক্রিয়তা। মেরি কুরি লুকিং ফর এ সাবজেক্ট ফর এ থিসিস, মূলত মেরি কুরি তার থিসিসের জন্য একটা সাবজেক্ট খুঁজতেছিলেন। ডিসাইডেড টু ফাইন্ড আউট, তিনি সিদ্ধান্ত নেন খুঁজে বের করার, ইফ দ্য প্রপার্টি ডিসকভার্ড ইন ইউরেনিয়াম, মূলত ইউরেনিয়ামের যে উপাদানটা খুঁজে পাওয়া গেছে, ওয়াজ টু বি ফাউন্ড ইন আদার ম্যাটার্স, এই জিনিসটা অন্য যে পদার্থ আছে সে জায়গায় খুঁজে পাওয়া যাবে কিনা। শি ডিসকভার্ড, তিনি আবিষ্কার করেন, দ্যাট, যে, দিস ওয়াজ ট্রু, এটা সত্য, ফর থোরিয়াম, থোরিয়ামের জন্য, অ্যাট দ্য সেম টাইম, এবং শুধুমাত্র ইউরেনিয়াম না, সে একই প্রপার্টি, সে একই উপাদান থোরিয়ামে উপস্থিত, অ্যাজ জিসি স্মিথ ডিড, যেটা জিসি স্মিথও করেছিল। টার্নিং হার অ্যাটেনশন টু মিনারেলস, যখন মেরি কুরি খনিজ পদার্থের দিকে মনোনিবেশ করলেন, শি ফাউন্ড হার ইন্টারেস্ট, তিনি মূলত খুঁজে পেলেন তার আগ্রহ, ড্রন ইন পিচ ব্লেন্ড, তিনি পিচ ব্লেন্ডে তার আগ্রহ খুঁজে পেলেন। পিচ ব্লেন্ড কি, সেটা হচ্ছে এ মিনারেল হুজ অ্যাক্টিভিটি, একটা খনিজ যার হচ্ছে কার্যকারিতা সুপেরিয়র টু দ্যাট অফ পিওর ইউরেনিয়াম, যার কার্যকারিতা বিশুদ্ধ ইউরেনিয়ামের থেকে বেশি। কুড বি এক্সপ্লেইনড, যেটাকে ব্যাখ্যা করা যায়, only by the presence, কিছু only by the presence in the ore of small quantities of an unknown substance in high activity, মূলত যেটাকে ব্যাখ্যা করা যায় কিছু অজানা উপাদানে বা অজানা পদার্থের উচ্চ মাত্রায় কিছু স্বল্প পরিমাণে উপস্থিতি, কিন্তু এই অজানা পদার্থটা হচ্ছে খুব উচ্চ ক্রিয়া সম্পন্ন বা উচ্চ কার্যকারিতা সম্পন্ন, এর উচ্চ কার্যকারিতা সম্পন্ন এমন স্মল কিছু উপাদানের উপস্থিতিতে এই পিচ বেলকে মূলত ব্যাখ্যা করা যায়। পেরি কুরি দেন জয়েন্ট হার, মূলত পেরি কুরি তার পরবর্তীতে এই মেরি কুরির গবেষণায় জয়েন করেন। ইন দ্য ওয়ার্ক দ্যাট শি হ্যাড আন্ডারটেকেন, যে কাজটা হচ্ছে মেরি কুরি করতেছিল সেই কাজটাতে, টু রিজলভ দ্য প্রবলেম, এই সমস্যাটা সমাধান করার ক্ষেত্রে, অ্যান্ড দ্যাট লেড দ্য ডিসকভারি, যেটা হচ্ছে যার ফলে মূলত তারা আবিষ্কার করতে পারেন, অফ নিউ এলিমেন্টস, নতুন উপাদান, যার নাম হচ্ছে প্লুটোনিয়াম অ্যান্ড ইউরেনিয়াম, সরি প্লুটোনিয়াম অ্যান্ড রেডিয়াম, তারা মূলত প্লুটোনিয়াম এবং রেডিয়াম আবিষ্কার করেন। While Pierre Curie devoted himself chiefly to the physical study of new radiation, যখন পিয়ারে কুরি সম্পূর্ণভাবে নিজেকে নিবেদিত করেন রেডিয়েশন বা রশ্মির যে ফিজিক্যাল অ্যাসপেক্ট গুলো আছে, অবয়ব যে স্টাডি গুলো আছে সেইগুলা নিয়ে ফিজিক্যাল স্টাডি করেন, ঠিক তখন মেরি কুরি সংগ্রাম করতেছিলেন টু অবটেইন পিওর রেডিয়াম, মূলত তিনি সেই সময়ে বিশুদ্ধ যে রেডিয়ামটা সেটা অর্জন করার জন্য বা সেটা সংগ্রহ করার জন্য তিনি সংগ্রাম করছিলেন ইন মেটালিক স্টেট, মূলত হচ্ছে আকরিক অবস্থায়। ইন মেটালিক স্টেট বলতে মূলত বোঝায় হচ্ছে মেরি কুরি ধাতব অবস্থায় বিশুদ্ধ, মেরি কুরি মূলত ধাতব অবস্থায়, মেটালিক স্টেট বলতে বোঝায় ধাতব অবস্থায় মেরি কুরি এই পিওর রেডিয়াম সংগ্রহ করার চেষ্টা করছিলেন, মেটালিক স্টেট অ্যাচিভড উইথ, এবং পরবর্তী অ্যাচিভ করেন
উইথ দ্য হেল্প অফ দ্য কেমিস্ট, একজন রসায়নবিদের সহায়তায়, যার নাম হচ্ছে এন্ড্রে লুইস ডে ডেভি আরেন, ওয়ান অফ দ্য পেরি কুরিস পিউপিল। মূলত এই অ্যান্ড্রে অ্যান্ড্রে লুইস ডেবিয়ারেন মূলত এই পেরি কুরির একজন শিক্ষার্থী ছিলেন। তার সহায়তায় তারা এই কাজটা করতে পারেন। ওয়ান অফ অন দ্য রেজাল্টস অফ দিস রিসার্চ, এই রিসার্চের রেজাল্টের উপর ভিত্তি করে, ফলাফলের উপর ভিত্তি করে, মেরি কুরি রিসিভড দ্য হার ডক্টরেট অফ সায়েন্স, মেরি কুরি মূলত তার এই ডক্টরেট ডিগ্রি লাভ করেন বিজ্ঞান বিষয়ে ইন জুন 1903, মূলত 1903 সালের জুন মাসে এই মেরি কুরি বিজ্ঞানে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। উইথ পেরি কুরি, পেরি কুরির সাথে ওয়াজ অ্যাওয়ার্ডেড, পুরস্কার লাভ করেন দ্য ডেভি মেডেল অফ রয়্যাল সোসাইটি, মূলত ডেভি মেডেল তারা লাভ করেন রয়্যাল সোসাইটি থেকে। অলসো ইন 903 দে শেয়ার্ড উইথ ব্যাকরেল উইথ ব্যাকরেল দ্য নোবেল প্রাইজ ফর ফিজিক্স ফর দ্য ডিসকভারি অফ রেডিও অ্যাক্টিভিটি, এবং পরবর্তীতে তারা 1903 সালে বেকেলের সাথে এবং পরবর্তীতে তারা বেকেরেলের সাথে 1903 সালে রেডিও অ্যাক্টিভিটির জন্য, অর্থাৎ তেজস্ক্রিয়তার জন্য, আবিষ্কারের জন্য একত্রে নোবেল পুরস্কার পান। দ্য বার্থ অফ টু ডটার্স, দ্য বার্থ অফ হার টু ডটার্স, মূলত এই মেরি কুরির যে দুটি কন্যা সন্তান ইরিন অ্যান্ড ইভ ইন 1897 and 1904, মূলত 1897 সালে তার বড় কন্যা সন্তান ইরিন এবং দ্বিতীয় কন্যা সন্তান ইভ মূলত 1904 সালে জন্মগ্রহণ করেন। ডিড নট ইন্টারাপ্ট মেরিস ইন্টেন্সিভ সায়েন্টিফিক ওয়ার্ক, মূলত এই কন্যা সন্তানের জন্মদানও তার যে সায়েন্টিফিক ওয়ার্ক আছে, বৈজ্ঞানিক যে কাজ আছে, ইন্টেন্সিভ মানে প্রচন্ড, সে কাজগুলোতে ইন্টারাপ্ট মানে কোনো ব্যাঘাত ঘটাতে পারেনি। She was appointed, মেরি কুরির কথা বলতেছে, she was appointed lecturer in physics, তিনি মূলত পদার্থের লেকচারার হিসেবে, প্রভাষক হিসেবে নিযুক্ত হন at the Ecolo Normal Superior for Girls in Service 1900 and introduced there a method of teaching based on experimental demonstration, মূলত এই মেরি কুরি একজন লেকচারার হিসেবে, ফিজিক্সের একজন লেকচারার হিসেবে ইকোলো নর্মাল সুপেরিয়র ফর গার্লস, মেয়েদের এই প্রতিষ্ঠানে নিযুক্ত হন 1900 সালে, এবং এই প্রতিষ্ঠানটা সার্ভিসে অবস্থিত, এবং সেইখানে তিনি ইন্ট্রোডিউস করেছেন বা তিনি প্রয়োগ ঘটিয়েছেন বা পরিচিত করিয়েছেন এই মেথড, শেখানোর একটা পদ্ধতি, মেথড অফ টিচিং বেসড অন, যেটা মূলত এক্সপেরিমেন্টাল ডেমনস্ট্রেশন ছিল, মানে পরীক্ষামূলক প্রদর্শনীর মাধ্যমে তিনি নতুন এক ধরনের টিচিং পদ্ধতির প্রবর্তন ঘটিয়েছেন। ইন ডিসেম্বর 1904 সালের ডিসেম্বরে she was appointed chief assistant, প্রধান সহকারী হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে, ইন দ্য ল্যাবরেটরি, গবেষণাগারে, ডিরেক্টেড বাই দ্য পেরি কুরি, পেরি কুরি যেই গবেষণাগার পরিচালনা করতেন, সেই গবেষণাগারের চিফ অ্যাসিস্ট্যান্ট বা প্রধান সহকারী হিসেবে মেরি কুরিকে নিয়োগ দেওয়া হয়। আমি পূর্বেই বলেছিলাম এই আমাদের এই ম্যারি কুরির যে প্যাসেজটা, সেই প্যাসেজটা বড়, এবং এই বড় থাকার কারণে এই প্যাসেজটাকে মূলত আমরা 3টা পার্টে ভাগ করেছি। আজকে আলোচনা করলাম পার্ট 2 নিয়ে। তবে এই পার্টের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই পার্ট থেকে কিন্তু পরীক্ষাতে তোমাদের যদি প্রোনাউন রেফারেন্সিং থাকে, এই পার্ট থেকে প্রোনাউন রেফারেন্সিং আসার সম্ভাবনা প্রবল। আমি আবারও বলছি, এই মেরি কুরি এবং প্যারি কুরি থেকে বোর্ড পরীক্ষাতে হয়তোবা কোনো না কোনো বোর্ডে প্রোনাউন রেফারেন্সিং এর কোশ্চেনটা চলে আসবে। তোমরা যারা এখনো প্রোনাউন রেফারেন্সিং এর সাথে পরিচিত না, হয়তোবা এমন কোশ্চেন করবে যেখানে হয়তোবা অন্য প্রোনাউন দিয়ে দিবে, তোমাদেরকে খুঁজে বের করতে হবে প্রোনাউনের ব্যবহারটা ভুল নাকি সঠিক। এরকম ক্ষেত্রে যেমন আমরা একটু আগে দেখে এসেছি দেয়ার ম্যারেজ, এই জায়গায় দেয়ার ম্যারেজ না দিয়ে হিজ অথবা হার ম্যারেজও দিতে পারতো। সেই ক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হতো, যে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে ওইটা দেয়ার ম্যারেজ, একজনের ম্যারেজ না, মেরি কুরি এবং পিয়েরে কুরি দুইজনের ম্যারেজ। সো এরকম ক্ষেত্রে তারা এই কোশ্চেনগুলো করতে পারে।
এবং আমরা আবার দ্রুত তোমাদের সামনে হাজির হব এই মেরি কুরি এবং মেরি কুরির তৃতীয় পর্ব নিয়ে। তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তোমরা আমাদেরকে জিজ্ঞেস করতে পারো কমেন্ট বক্সের মাধ্যমে। আহ, এবং তোমাদের প্রস্তুতি হোক স্টাডি ল্যাবের সাথে, এই প্রত্যাশায় আজকের মতো স্টাডি ল্যাব থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।